আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের ও দূরের শ্রোতা ও দর্শক মণ্ডলী, সবাইকে পেন ভিশন ইসলামিকের আলোর পথ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে কথা বলবো শাফাআত নিয়ে। শাফাআত এটা আমাদের সমাজে, মুসলিম সমাজে বহুল পরিচিত একটি শব্দ। শাফাআত শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে সুপারিশ। আমরা বাংলাতে সুপারিশ এই কথাটাই ব্যবহার করে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য পরকালে শাফাআত করবেন, সুপারিশ করবেন কোরআন সুন্নাহর মাধ্যমে, এই বিষয়টা আমরা জেনেছি। আবার একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির জন্য সুপারিশ করা, শাফাআত করা, এই বিষয়টা আমাদের সমাজে প্রচলিত আছে। আজকে আমরা শাফাআতের যে দুটি দিক আছে, একটা হচ্ছে সাধারণ কোনো সুপারিশ, যেমন কোনো ব্যক্তি বিপদে যদি পড়ে তাহলে বিপদ থেকে তাকে বাঁচানোর জন্য সুপারিশ করা, এটা শাফাআত, আরবিতে এটাকে শাফাআত বলে। আবার কোনো ব্যক্তির ভালো কিছু প্রয়োজন, তার কোনো কল্যাণ প্রয়োজন, এটার জন্য অন্য কেউ যদি সুপারিশ করে এটাকেও শাফাআত বলে। দুনিয়াবি ক্ষেত্রে এই ধরনের বিষয় প্রযোজ্য, কিন্তু পরকালের ব্যাপারে শাফাআত এটা অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়, যেটা নাকি সবার জন্য প্রযোজ্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আল বাকারার 255 নম্বর আয়াতে বলেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। এমন কোন ব্যক্তি আছে যে তার সামনে সুপারিশ করতে পারে, শাফাআত করতে পারে আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে বান্দাকে এটা জানিয়ে দিতে চান যে হাসরের ময়দানটা এত ভয়াবহ হবে যে সেখানে অন্য কোনো বান্দা কারোর জন্য সুপারিশ করতে পারবে না, শাফাআত করতে পারবে না। আল্লাহ তাআলা একমাত্র যাকে অনুমতি দেন। আমরা হাদিসের মাধ্যমে জেনেছি যে হাসরের ময়দানের যে ভয়াবহ অবস্থা হবে, সেখানে মানুষ পাগল পারা হয়ে ছুটাছুটি করবে। লোকজন দল বেঁধে হজরত আদম আলাইহিসসালামের কাছে যাবে, হজরত নূহ আলাইহিসসালামের কাছে যাবে, হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যাবে। এভাবে পয়গম্বরদের কাছে গিয়ে তাদেরকে বলবে যে আমাদের জন্য আল্লাহর দরবারে আপনি শাফাআত করুন। কিন্তু প্রত্যেকেই অপারগতা প্রকাশ করবেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর দরবারে শাফাআত করবেন উম্মার জন্য। সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শাফাআত, এ বিষয়ে হাদিস শরীফে স্পষ্ট বর্ণনা এসেছে। এমনকি উম্মতে মুহাম্মদের মধ্যে যারা নাকি ঈমানদার ব্যক্তি, যারা নাকি নেককার, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন। হাদিস শরীফে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। আমার উম্মতের মধ্যে যারা নাকি কবিরা গুনাহ করেছে, তারা ঈমানদার, তাদের জন্য আমার শাফাআত থাকবে পরকালে। প্রাণপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা যারা নাকি ইসলামে বিশ্বাসী, যারা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দাবি করি, তাদের উচিত গুনাহ থেকে বেঁচে থাকা। এরপরেও আশার এই বাণীটুকু আমাদের জন্য সামনে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য হাসরের দিন শাফাআত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসরের দিন বলবেন, ইশফা তুশফা, হে নবী আপনি শাফাআত করুন, আপনার শাফাআত কবুল করা হবে। আমরা হাদিস শরীফে এই বিষয়টাও জেনেছি যে কোনো হাফেজে কোরআন, যে নাকি কোরআন হেফজ করেছে, সে যদি কোরআনের হক আদায় করে তাহলে সে তার আপনজনদের মধ্য থেকে বহু সংখ্যক লোককে, কোনো কোনো হাদিসে এসেছে যে 70 জন লোককে সে শাফাআত করতে পারবে। যদিও এ বিষয়ে অনেক আলেম ভিন্ন মত পোষণ করেছেন। এবং হাদিস শরীফে এ বিষয়ে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন হক্কানি আলেম যিনি নাকি কোরআন অনুযায়ী নিজে আমল করেন, অন্যকে আমল করতে বলেন, কোরআনের হুকুম সমাজে বাস্তবায়নের জন্য চেষ্টা করেন, এই জন্য কাজ করেন, তাদেরকে হাসরের দিন আল্লাহ তাআলা এই অনুমতি দেবেন যে তারা বিপুল সংখ্যক লোককে শাফাআত করার, সুপারিশ করার সুযোগ পাবে, যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল। সুতরাং
আমরা যারা নাকি কোরআনের অনুসারী বলে নিজেদেরকে মনে করছি, দাবি করছি, আমরা যেন কোরআনের হক আদায় করে চলি। আমরা যেন চেষ্টা করি ইসলামের বিধানগুলোকে নিজেদের জীবনে, নিজেদের সমাজে বাস্তবায়ন করতে। তাহলে আমরা আশা করতে পারি হাসরের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শাফাআত করবেন এবং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের মাধ্যমে হয়তো জাহান্নামের কঠিন শাস্তি থেকে বেঁচে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের উপর খালেস নিয়তে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।